বাবু শোন, এত গরম পড়েছে, বেশি ক্লাস নিতে হবে না। 10-15 মিনিট পর আবার স্যারের রুমে এসে হাওয়া খাবি, ওখানে এসি আছে। কিরে গোপাল, তোর তো পাঁচটাই নেই, এত দেখাই পাওয়া যায় না। এই গোপাল কি রে? এখন দেবাশিস স্যার, দরকার হলে দেবাশিস বলে রাখবি। শোন, আমার বাবু এখন রাস্তার ধারে বসে আড্ডা দেওয়ার মতো ছেলে নয়। এখন আমার বাবু স্কুল মাস্টার। কি স্কুল মাস্টার? তোদের মতো বেকার ছেলে না। চল বাবু চল, ওদের সাথে তোকে মানায় না। দেখলি চাকরি কি মহিমা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, গোপালটা যদি এমভাবে বদলে যায় ভেবে পাইনি। আর তাছাড়াও তুই তো ওর সাথে মাস্টারের পরীক্ষা দিয়েছিলি না? তোর চাকরি হলো না, ওর হয়ে গেল। তুই তো ওর থেকে বেশি বিলিয়ন, তুই তো ওর থেকে বেশি 50 নাম্বার পেতিস। তোর হলো না, ওর হয়ে গেল, এটা ভেবে পাচ্ছি না। কি আর করি বল, সবই তো কপাল। কই গো দাদা, কই গো বৌদি, দেখো মে আ গয়া। ও বাবা, নানটু দিদি তুমি এসে গেছো, এসে এসো বসো। না এতে আর উপায় আছে, আমি নানটু ঘটক বলে কথা। এই শোনো, তোমায় কি বলেছিলাম তোমার মনে আছে তো? আমার মাস্টার ছেলে, ধুমধাম করে বিয়ে দেবো। আমার একটা লালটু তো বউ চাই। তুমি কোনো চিন্তা করো না, নানটু ঘটক হ্যাঁ না। গো, আমার অনেক শখ, ছেলে ধুমধাম করে বিয়ে দেবো। 10 পাড়া দেখে পুরো চোখ তাকিয়ে যায়। আমি তোমাকে একটা ননির পুতুল এনে দেবো। আমি নানটু ঘটক বলে কথা, বিয়ের যেখানেই গন্ধ পাই সেখানেই চলি। মেয়ের বাপ যেন মালদার হয়, আর মেয়ের বাড়ি গিয়ে বলবে ছেলে আমার স্কুল মাস্টারি চাকরি করে, তা বেতন পায়। এখনকার বড়লোক বাবারা শুধু স্কুল মাস্টারি জামাই চাই, বিয়ে হলো বলে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি কালকেই মেয়ের সন্ধানে বেরিয়ে পড়ব। তুমি বললে যে ঘটক আসবে, কখন আসবে? কি করে বলবো, আজকে তো আসার কথা ছিল, আমি কি জানি। কই গো বৌদি, আমি এসে গেছি গো। বাবা আসার সময় হলো, তোমার ট্রেন তো 2 ঘন্টা লেটে চলে। লেট হলেও বা এসেছি তো নাকি। আর ওসব কথা বাদ দাও, এই দেখো ছেলের ছবি। দেখি দেখি ছেলের ছবি দেখি। ছেলেকে তো বেশ ভালোই দেখছি। তোমার মেয়ের জন্য যা পাত্র এনেছি না, একদম চাঁদ লুকপে নেবে। কি নেবে? চাঁদ লুকপে নেবে। গো ছেলে কি কাজ করে? স্কুল মাস্টার গো, স্কুল মাস্টার। কি বলছো গো, স্কুল মাস্টার? এই কালে তো সবাই স্কুল মাস্টারই খোঁজে। এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। কি হবে বিয়ে হবে, তাড়াতাড়ি কথা বলো। হেভি বড় লোক, 4টে ঘরে 5টা এসি। ও মা, আমার মেয়ে বড় লোক হয়ে যাবে, যা মাল করে যাবে তাই দেবো। এই জামাই আমার হবে। তাহলে বিয়ের সানাই বাজলো বলে। গোপাল কোথায় যাচ্ছিস? এই তো বিয়ে বাড়ি যাচ্ছি। কি রে, আমাদের তো ছোটবেলাকার বন্ধু, বিয়ের সময় তুই আমাদের ভুলে গেলি? হ্যাঁ সত্যি, তুই এত ধুমধাম করে বিয়ে করলি, আমাদেরকে ভুলে গেলি। আমার বিয়েতে তো গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা এসেছিল, তোদের মতো রাস্তায় বসে থাকা ছেলেরা আসেনি। এই চলো চলো, আমাদের বিয়ে বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি থেকে এসে আবার এসিতে গরম। আরে মাঝে মাঝে আমার সন্দেহ হয় গোপাল আবার নিজের দমে চাকরি পেয়েছে তো। কি জানি, ওই জানে আর ভগবানই জানে। আমারও সেটাই মনে হয়, ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কুছ কালা নেই, পুরো ডালই কালা হ্যায়। আমি এত ভালো করে পরীক্ষা দিয়ে ওই চাকরিটা পেলাম না, ও পেয়ে গেল। দেখ না, উপরবেলা সবই দেখতে, সুবিচার ঠিকই হবে। এই গরমে আর থাকাই যাচ্ছে না। তোমাদের খেতে কাজ নেই, এই না একটু গরমের ছুটিটা পড়লো অমনি ফাটানো শুরু। ওদেরকে এসি হাওয়াতে বসবো তা না। রোগিনী বাজারে ব্যাগটা নিয়ে যাও, আর আসার সময় এসিটা চালিয়ে দেওয়ার সময় ঘরে গিয়ে শোবো। বাবু সর্বনাশ হয়ে গেল। কি আবার সর্বনাশ হলো? এই যে তোমার স্কুল মাস্টারের চাকরিটা গেছে যাচ্ছে। কি গেছে মানে? বোর্ডের রায়ে তো 2016 সালের প্যানেল বাতিল। আমার স্কুলের চাকরি?
এবার আমাদের কি হবে খোকা? একটু নকুল নকুলি গেল। হবে না, ছেলেকে তো ঘুরতে চাকরিতে ঢুকিয়েছ, এই দিন তো দেখতেই হবে। এবারে ব্যাংকের লোন দেবো কি করে? লোন দিয়ে কাজ নেই, যার মাইনে পেয়েছে সব সুদ সমাজে ফেরত দাও। ওমা ওমা, এ পাড়ায় আর থাকাই যাবে না, চলো ব্যাগ গুছিয়ে কেটে পড়ি। এখন গিয়ে লাভ নেই, পাড়ার লোক দেখলে চিৎকারি মারবে, তাতে মনে তো রাতের বেলা চলে যাবে। ও বলা মারে, কেন যে এই বাড়িতে বিয়ে দিয়েছে? দেখলি তো তোজো, যারা ঘুষ দিল তারাও গেল আর সঙ্গে ভালোদেরকেও নিল। এতদিন একটা ঠিক কাজ হলো, ভাগ্যিস আমার সেই দিনকে চাকরিটা হয়নি। ওই দেখ দেখ দেখ, গোপাল ওর মা বউকে নিয়ে পালাচ্ছে। হ্যাঁ পালা পালা, মুখ লুকিয়ে পালা। হ্যাঁ মানে মানে কেটে পড়, তোদের ওটাই মানায়। বাবু ওদের কথায় কান নিয়ে কোনো কাজ নেই।